আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। সপ্তম শ্রেণী গণিত বইয়ের ধারাবাহিক ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা অনুশীলনী 2.1-এর তৃতীয় পাঠ আলোচনা করব। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা 3 নাম্বার অঙ্কগুলো সমাধান করব। এখানে আছে শূন্য স্থান পূরণ করো। দেখো 11:25, এটা কিন্তু সমানুপাত চিহ্ন, খালি ঘর 50, অর্থাৎ প্রথম রাশি দ্বিতীয় সমানুপাতের ক্ষেত্রে আমরা জানি প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমানুপাত তৃতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি। আমাদের কিন্তু তৃতীয় রাশি বের করতে হবে। তাহলে আমরা সমাধান করি। দেখো প্রথমে আছে এখানে 11:25। আমরা লিখি 3-এর ক, লিখি এখানে 11:25 সমানুপাত খালি ঘর অনুপাত 50। দেখো এখানে কি করা যায়, তাহলে 11 অনুপাত চিহ্ন, অনুপাত মানে কি ভাগের আমরা জানি বিপরীত কি হয়, অনুপাত। তাহলে আমরা ভাগ লিখব 25 সমানুপাত চিহ্ন, এরপর হলো খালি ঘর, ভাগ হবে কত 50, বা এবার আমরা আড়াআড়ি গুণ করব, খালি ঘর গুণ 25 সমানুপাত চিহ্ন 50 গুণন হলো 11, 50 গুণ 11। এবার দেখো আমরা কি করব, খালি ঘর আছে 25 গুণ ওই পাশে কি হবে, ভাগ হয়ে যাবে, সমানুপাত চিহ্ন 50 গুণন 11 ভাগ হলো 25, কারণ 25 দুগুণে কত হয় 50। আর অতএব এখানে খালি ঘর সমান কত হবে, খালি ঘর সমান হবে সমান বা যে সমানুপাত চিহ্ন একই কিন্তু চিহ্ন, 11 দুগুণে 22। দেখো তাহলে আমরা লিখতে পারি, আমার কি বের করতে বলছো, খালি ঘর পূরণ। নির্ণেয় সমানুপাত কেমন হবে, 11:25 সমানুপাত চিহ্ন খালি ঘর, খালি ঘরের মান কত 22 অনুপাত 50। এখন আমরা এইভাবে কিন্তু অনুরূপভাবে আমরা খ নাম্বারটাও করতে পারি। এবার আমরা গ নাম্বারটা দেখব। তো গ নাম্বারে আছে যে 2.5, আমরা লিখি এখানে 2.5 অনুপাত 5.0 সমানুপাত চিহ্ন 7 অনুপাত খালি ঘর, লিখি বা। তো 2.5 ভাগ হবে 5.0 সমানুপাত 7 ভাগ হলো খালি ঘর, বা দেখো এখানে কিন্তু এই দশমিক, কিন্তু দশমিকের পর এক ঘর, এখানে কিন্তু দশমিকের পর আমার এক ঘর আছে। তাহলে কিন্তু আমরা দশমিক দশমিক যদি উঠাই দেই, তাহলে কিন্তু উপরে লেখা যায় কত 25, নিচে হলো 50, মানে দশমিকের পর সমান ঘর, সমানুপাত 7 ভাগ হলো খালি ঘর। তো কাটি করে 25 দুগুণে 50, বা উপরে থাকে তাহলে কত 25 25 25 দুগুণে 50, তাহলে 1 ভাগ হলো 2
সমানুপাত 7 ভাগ খালি ঘর। এবার আমরা আর গুণ করব, খালি ঘর আর 1 গুণ করলে কি হবে? খালি ঘর হবে। সমানুপাত 7 দুগুণে কত হবে? 14। আচ্ছা, পরে গুণ করি আমরা। অতএব খালি ঘর সমান বা সমানুপাত হবে কত? 7 দুগুণে 14। তাহলে আমাদের নির্ণয় খালি ঘরের মান কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার দেখো, আমার এখানে আছে ঘ নাম্বার। ঘ নাম্বারটা আমরা দেখবো এখন। ঘ নাম্বারটা আছে কি যে 1/3 আমরা লিখি এখানে 1/3 অনুপাত 1/5 সমানুপাত খালি ঘর অনুপাত হলো 7/10। দেখো আমরা লিখতে পারি কীভাবে তাহলে? এটা 1/3, এই যে অনুপাতের চিহ্ন ভাগ চিহ্ন, 1 আছে 5, তার সমানুপাত চিহ্ন খালি ঘর ভাগ হবে 7/10। বা দেখো এবার যদি ভাগ চিহ্ন উঠাই দিই তাহলে গুণন যদি দেই আমাদের কি হবে? হর লব হবে, লব হবে হর, অর্থাৎ গুণন উল্টা যাবে এক কথায়। 5 ভাগ হলো 1 অনুপাত খালি ঘর গুণন 10 ভাগ হবে 7। বা দেখো 5 একে 5, 3 একে 3 সমানুপাত খালি ঘর গুণন 10 ভাগ হবে 7। এবার আমরা আর গুণন করব। দেখো তা 3 10 কত? 30, খালি ঘর গুণন হবে 30 সমানুপাত চিহ্ন 7, 5 7 35। বা খালি ঘর সমান বা সমানুপাত 35 ভাগ হবে 30। অতএব খালি ঘর সমানুপাত হবে, দেখো 30 দ্বারা যদি ভাগ করি কত হবে? 1.30 দ্বারা আমরা ভাগ করি 35কে, 30 একে 30, তাহলে 5.0 দিয়ে 50, 30 একে 30 হবে 20। এবার কি করব আমরা? একটা শূন্য দেই, 200 অর্থাৎ 3 × 90। 7 বার দিলে বেশি হয়, আমরা দিব 6 বার, তাহলে কত হয়? 180 02। এভাবে কিন্তু 6 আসতেই থাকবে। তাহলে কত আসলো আমার? 1.16। অথবা একটা জিনিস খেয়াল করে, এখানে আমার কিন্তু সবগুলো কি আছে? ভগ্নাংশ আকার আছে, অর্থাৎ 1/3 1/5 এইভাবে। তাহলে আমরা ভগ্নাংশ আকারে নেব, দশমিক নিব না। তাহলে 35/3 কী নেব? 30 নিব আমরা। তাহলে এইটুকু রাখি, আমরা লিখি কি? অতএব কত পেলাম আমরা? 35 ভাগ কিন্তু 30 পেলাম। সমান চিহ্ন না দিয়ে আমরা কী করবো? সমান চিহ্ন দেবো। তাহলে কী লিখবো আমরা? নির্ণয় সমানুপাত। নির্ণয় সমানুপাত কেমন হবে? 1/3 অনুপাত 1/5 সমানুপাত চিহ্ন খালি ঘর। খালি ঘর কত হবে আমার? 35 ভাগ হলো 30, আর আছে অনুপাত 7/10। আশা করি বুঝতে পারছো। এবার আমরা করব ও নাম্বারটা। ও নাম্বার দশমিকে আছে, দেখো এখানে আছে খালি ঘর। আচ্ছা, আমরা এখানে লিখি খালি ঘর অনুপাত হলো 12.5
সমানুপাত চিহ্ন, 5 অনুপাত হলো 25, বা আমাদের খালি ঘর ভাগ হলো 12.5, সমানুপাতিক চিহ্ন 5 ভাগ হলো 25। এবার আমরা আড়াআড়ি গুণন করব, তাহলে খালি ঘর গুণন হবে 25 সমানুপাতিক চিহ্ন, এটা গুণ করে দেবো আমরা, তাহলে 5 গুণন হলো 12.5, বা খালি ঘর সমান কী হবে, 25 ভাগ হয়ে যাবে ওই পাশে, তাহলে 5 গুণন 12.5 ভাগ হলো 25। তো কাটারিগুলো কী হয়, 5 5 25, এখানে কাটারি যদি করি আমরা, 5 একে 5, 5 দুগুণে 10 দশমিক হবে 2 25, 5 5 25, অর্থাৎ 2 দশমিক কত হবে 5। অতএব আমরা পেলাম খালি ঘরের মান হলো 2.5। তাহলে এভাবে কিন্তু আমরা সমাধান করতে পারি। এবার আমরা 4 নম্বরে যাব। 4 নম্বরে বলা আছে, দেখো নিচের রাশিগুলোর চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। দেখো চতুর্থ সমানুপাতির ক্ষেত্রে আমরা কীভাবে বের করছি, যে তোমার প্রথম রাশি, দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি আর ছিল কি চতুর্থ রাশি। তাহলে আমরা চতুর্থ সমানুপাতির ক্ষেত্রে আমরা প্রথম রাশি গুণন লিখব কত, চতুর্থ রাশি, অর্থাৎ প্রান্তীয় রাশিগুলোর গুণফল সমান হবে মধ্য রাশিগুলোর গুণফল। তাহলে আমরা দেখি প্রথমে ক নাম্বারটা। ক নাম্বারে আছে কি, যে 5 7 10, দেখো এখানে প্রথম রাশি সমান হলো 5, দ্বিতীয় রাশি 7, তৃতীয় রাশি 10। মনে করি চতুর্থ রাশি সমান ক। এবার খেয়াল করো, আমরা জানি প্রথম রাশি গুণন চতুর্থ রাশি সমান হলো দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি। তৃতীয় রাশি, দেখো প্রথম রাশি কত আছে 5 গুণন চতুর্থ রাশি আমরা বের করতেছি কত, ক ধরে নিয়েছি আমার, ক সমান দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি 7 গুণন তৃতীয় রাশি, তৃতীয় রাশি কত আছে 10, বা ক সমান 5 বেশি কী হবে ভাগ হবে, 5 দুগুণে কত 10, অতএব ক সমান কত 7 দুগুণে 14। ক মানে কি আমার চতুর্থ সমানুপাতি, অতএব চতুর্থ সমানুপাতি 14। এবার আমরা অনুরূপভাবে কিন্তু আমরা সমাধান করতে পারি, খ নাম্বারটাও সমাধান করতে পারি ক নাম্বারের মতোই, আবার গ নাম্বারও ঠিক অনুরূপ, ক খ গ একই। এবার আমরা ঘ নাম্বারটা দেখব। ঘ নাম্বারে এটা কিন্তু ক নাম্বার করলাম আমরা। এবার আমরা দেখব ঘ নাম্বার। ঘ নাম্বার আছে, দেখো কি আছে, যে প্রথম রাশি আমরা লিখি এখানে প্রথম রাশি সমান 8, দ্বিতীয় রাশি সমান হলো 8 সমস্ত 2 আর 1,
তাহলে কত হয় দেখো, 8 দুগুণে 16 একে 17 ভাগ হলো 2। এরপর হচ্ছে তৃতীয় রাশি আছে কত, 4 আছে। তাহলে মনে করি চতুর্থ রাশি সমান হলো ক। তো আমরা জানি চতুর্থ সমানুপাতের ক্ষেত্রে প্রথম রাশি গুণ হবে চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি, অর্থাৎ মধ্য রাশি দুইটা গুণ ফল হবে। দ্বিতীয় রাশি গুণ হবে তৃতীয় রাশি, বা প্রথম রাশি কত আছে এখানে দেখো 8 গুণন চতুর্থ রাশি আমরা কত ধরছি এখানে ক, সমান দ্বিতীয় রাশি হলো কত 17 ভাগ হলো 2 গুণ তৃতীয় রাশি হলো কত 4, বা তাহলে এখন কত হবে দেখো 8 ক সমান 2 দুগুণে 4, 17 দুগুণে 34, বা ক সমান হবে 34 ভাগ হলো 8, বা কাটারি করবো আমরা 4 দুগুণে 8, 17 দুগুণে 34, কত হলো 17 ভাগ হলো 4। যেহেতু আমার এখানে দেখো ভগ্নাংশ আকারে আছে, আমি এটা ভগ্নাংশ আকারে রেখে দেব। অথবা আমরা দেখো এখানে প্রথমে কিন্তু আমাদের ছিল কি মিশ্র ভগ্নাংশ করি আমরা। এখানে লিখতে পারি অতএব 4 4 16, 4 1, অতএব নির্ণেয় চতুর্থ সমানুপাতি 4 সমস্ত 4 1। এরপর আছে ও নাম্বারে আছে দেখো দশমিকে আছে, ও নাম্বার অঙ্কটা আমরা করব। এখানে আছে ও নাম্বার আছে, এখানে প্রথম রাশি আছে 5, দ্বিতীয় রাশি আছে 4.5, তৃতীয় রাশি 7। মনে করি চতুর্থ রাশি ক। তাহলে আমরা জানি প্রথম রাশি গুণ হবে চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি, বা প্রথম রাশি আমাদের কত আছে দেখো 5 গুণ চতুর্থ রাশি কত আছে ক ধরে নিয়েছি আমরা, সমান দ্বিতীয় রাশি হলো 4.5 গুণন তৃতীয় রাশি তাহলে কত আছে আমার এখানে 7 আছে, বা 5 আর ক গুণ করি তাহলে কি হবে 5 ক। আচ্ছা আমরা 5কে ভাগ করে দিই পাশে, ক সমান তাহলে লিখতে পারি কি 4.5 গুণন 7 ভাগ হলো 5, বা ক সমান দেখো এটা গুণ করলে কত হয়, গুণ করলে হবে 8
5 7 35, 4 7 28, 28 আর 3 হবে 31। তাহলে কত হবে আমার? 31.5 ভাগ হলো 5 না। আমার এখানে দেখো দশমিকে আছে, তাহলে দশমিকে আনবো, বা ক সমান হবে 5 6 30 দশমিক 3 5 15, 6.3। অতএব চতুর্থ সমানুপাতে কত বের হলো? 6.3। আশা করছি সবাই বুঝতে পারছো। আমরা পরবর্তীতে বাকি যে সমস্যাগুলো আছে এগুলো সমাধান করব। আজকে আমরা এখানে শেষ করব। আসসালামু আলাইকুম।